আমি শুধু একটা জিনিসই ভাবছি যে কিভাবে জিতদেবের পরে নতুন স্টার উঠে আসবে। অঙ্কুশদার মধ্যে তাও ব্যাপার রয়েছে, কিন্তু তাও মাঝে মাঝে আলপটকা মন্তব্য করে বসে, নানারকম খিল্লির শিকার হয়ে যায়। বনির কথা তো বাদ দিয়ে দিলাম, আর বাদ বাকিদের কথা বাদ দিচ্ছি। জিতুদাকে দেখে মনে হয় ভাই হিরো হিরো লাগে। মিথ্যে কথা বলবো না, কখনো কখনো মনে হয়। বেসিক্যালি যেভাবে মানুষের জিদ্দার পাশে দাঁড়িয়ে অভিনয় করেছিল, আমার মনে হয়েছিল ভাই ছেলেটাকে কাজে লাগানো যেতে পারে, এবং পারফর্মার হিসেবে তাকে আমি রেসপেক্ট করি। অপরাজিততে যেভাবে কাজ করেছিল, জাস্ট আনবিলিভেবল একটা পারফরমেন্স দিয়েছিল। আমি সেটাকে রেসপেক্ট করি, তার অভিনয় সত্ত্বেও আমি সম্মান জানাই। কিন্তু এই যে এরা, মানে কী বলবো, রীতিমতো ট্রেন্ডে গা ভাসিয়ে একজনের পেছনে পড়েছে। কথায় কথায় মানে তাকে রীতিমতো সবেতে দোষারোপ করা, সবেতে তাকে দোষ দেওয়া। মানে কোথাও গিয়ে আজকে সেই মানে কী বলবো 90s এখন মাঝে মাঝে ভাবি সবাই প্রসেনজিৎকে দেখবেন দোষ দিত। ওই টাইমের যারা ছিল 90s যে সমস্ত তারকারা ছিল প্রসেনজিৎ বাদে, সবাই দেখবেন নানাভাবে প্রসেনজিৎকে নিয়ে নানা রকম দোষারোপ করতো। প্রসেনজিৎ এই করেছে, প্রসেনজিৎ আমার সাথে ওই করেছে, প্রসেনজিৎ এই করে না। কেন করতো বলুন তো? কারণ প্রসেনজিৎকে নিয়ে খবর করা মানে তখন সেই অভিনেতাটা চর্চায় আসতো, তাকে নিয়ে আলোচনা হতো। আজকের দিনে দাঁড়িয়ে যারা নতুন নতুন স্টার হওয়ার কথা ভাবছে, তারা খুব ভালো করে জানে তারা যদি কোনোভাবে দেবদার নামকে নিজের খবরে আনতে পারে না, তাহলে তাদের করা কোনো ইন্টারভিউতে ভিউজ বেশি আসবে, তাদের কথাগুলো শোনার জন্য অনেক বেশি লোক আসবে। যে কারণে পুরো ইন্টারভিউতে প্রায় 30 মিনিটের যদি ইন্টারভিউ হয়, সেই যদি 2-3 মিনিট যদি দেবকে নিয়ে বা জিদ্দাকে নিয়ে কোনো কথা যদি বলে ফেলে, তাদের ফ্যান্সরা আসবে, ভিডিওটার রিচ বাড়বে, লোকে সিনেমাটা সম্বন্ধে জানবে। এবং এই কারণেই নোংরামিটা মানে হয়ে এসছে আগেও, আর ইন ফিউচারে চলবে। আর বাংলাতে তো জানেন যে সবাই কাঁকড়া, মানে কথা তো আছে জানেন সবাই, মানে কী বলবো পেছনে পড়ে থাকবে, যে সফল তার পেছনে সবাই পড়ে পড়ে থাকবে। তো জিতুদার আমি একটা ইন্টারভিউ দেখলাম রিসেন্টলি। তো সেখানে সে নানা রকম বক্তব্য রেখেছে। সেটাও ঠিক যে সে খাদানকে অনেক সাপোর্টও করেছে, নিজের ফেসবুকে খাদান নিয়ে লেখালেখি করেছে, সবই ঠিক আছে। কিন্তু হঠাৎ করে বাবুসোনা রিলিজের আগে তার মনে হয়েছে নিজেকে একটু ভাইরাল করতে হবে, যে কারণে বিভিন্ন রকম উল্টোপাল্টা বক্তব্য রাখছে। এবং এই কারণেই এরা কখনো স্টার হতে পারবে না। এরা আশা করে কি এদের কাজ এলে গোটা ইন্ডাস্ট্রি এদের কাজ নিয়ে কথা বলবে। মানে আমার কথা হচ্ছে, তুমি যদি ভালো সিনেমা বানিয়ে থাকো তাহলে তুমি কেন কারোর কথায় আশা নিয়ে পড়ে আছো? আজকে তোমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তিনজনের। একটা সিনেমার নাম হচ্ছে অমর প্রেম বা অমর সঙ্গী, তুমি ধরে নাও, সাথী, এবং আর একটা সিনেমায় ধরে নিচ্ছি আই লাভ ইউ। এই তিনটেতে যখন প্রথম তারা ডেবিউ করছিল, ইন্ডাস্ট্রিতে কিন্তু কারোর সাপোর্ট পায়নি। তাদের কাজ প্রমাণ করেছে, তাদেরকে লোকে সুপারস্টার বানিয়েছে। কিন্তু এরা চাইবে এদের কাজ এলে গোটা ইন্ডাস্ট্রি এদেরকে নিয়ে কথা বলুক, যারা সুপারস্টার এদেরকে প্রমোট করে দিক। প্রবলেমটা এইখানে হয়ে যাচ্ছে। এটা ঠিক যে ইন্ডাস্ট্রিতে সাপোর্ট খুব কম হয়, কিন্তু আজকে সে বিভিন্ন কথা বলতে বলতে কী বলছে, যে দেব আজকে খাদানের জন্য যে সাপোর্টটা পেয়েছে, আমি সেই সাপোর্টটা পাচ্ছি না, সেই সিনেমার হিরো আর কারোর কাজকে সাপোর্ট করছে না। এই কথাটা দেবদার ক্ষেত্রে কোনোভাবে কি খাটতে পারে? সে কি একটুখানি সোশ্যাল মিডিয়ায় চর্চা করে না বা দেখে না, নাকি ফোনটা মানে মানে খুলে দেখে না একবারও? টুইটার ফুইটার সবাইতেই তো নিশ্চয়ই অ্যাকাউন্ট রয়েছে। আজকে দেবদার নামে এই কথাটা কী করে উঠতে পারে? বাংলাতে ছোটো থেকে বড় যে কোনো প্রোডাকশানে সবার আগে পাশে দেবদা এসে দাঁড়ায়। এবার পাশে দাঁড়ানো মানে এটা নয় যে দেবদা তোমার সিনেমার নিজেই প্রমোশন করে যাবে, ফেসবুকে পোস্ট করে যাবে, দেবদাই বলে যাবে চলো ভাই এর সিনেমা আসছে দেখতে যাও। তাহলে তোমার কী ক্যাপাবিলিটি রইলো, তোমার নিজস্বতা কী রইলো, যে সব কিছু যদি দেবদা করে দেয়? আমি কেন দেবদার উপর নির্ভরশীল হব? কিন্তু এরা সেই পেছন পাকাদের মতো কাজ করবে, দেবদার পেছনে পড়বে, দেবদার নাম নিয়ে আসবে। এই করে করে কী হবে, দেবদার রেপুটেশনটাকে খারাপ করার চেষ্টা করবে। এবং এরপরে যদি কোনো দেব ফ্যান্স আজকে গিয়ে এই অভিনেতাকে কিছু উল্টোপাল্টা কমেন্টে বলে দেয়, তখন গায়ে লেগে যাবে, গায়ে ফুসকা পড়ে যাবে, তখন নানা রকম বলতে শুরু করবে। ফার্স্ট কিন্তু এরাই পাকামিটা মারে, বিভিন্ন রকম বক্তব্যে একরকম কথা বলতে গিয়ে আর একরকম কথা। আমার কথা হচ্ছে, এই যে দেবদাকে নিয়ে কথা হচ্ছে, বাবুসোনা নিয়ে, বাবুসোনার মতো সিনেমাকে কীভাবে সাপোর্টটা হবে, কীভাবে সাপোর্ট হবে? আজকে যখন দেব যখন কোনো উল্টোপাল্টা সিনেমা আনে, আমি ইদানিং তো আনেনি, কিন্তু আমি সেই সময় ফিরে যাচ্ছি যখন আনতো। আমি ধরে নিচ্ছি একটা, ওই ধরুন, যে ওই সময় ওই টাইমে যে সিনেমাগুলো বেসিক্যালি করতো, কেলোর কীর্তি ফেলোর কীর্তি, সেগুলো করে ইন্ডাস্ট্রিকেও সাপোর্ট করতো, স্বাভাবিকভাবেই করবেন। আর দেবদার তো ভালো ভালো কাজগুলোকে সাপোর্ট করে না। খাদান কি বিরাট সাপোর্ট পেয়েছে ইন্ডাস্ট্রি থেকে, তোমাদের মনে হয়? বরং বেশিরভাগ লোক পেছনে পড়েছিল, বেশিরভাগ লোক পেছনে পড়েছিল। কজন সাপোর্ট করেছে যে এসে সামনে দাঁড়িয়ে কথা বলেছে খাদান নিয়ে? বলেনি, উল্টো সবার কিন্তু পেছন চলে গেছিলো খাদান ভালো চলছে বলে। আর এরা আশা করছে বাবুসোনা আসছে, গোটা ইন্ডাস্ট্রি একদম গাল টিপে টিপে বাবুসোনা বাবুসোনা করবে জিতুদার। এইগুলো কিছু বলার নেই, মানে জাস্ট খবরে আসার জন্য। জানে যে আমি 2-4টা খালি গালাগাল খাবো, এর থেকে বেশি আর কী হবে? কিন্তু এরা বুঝছে না যে এরা এইভাবে কোনোদিন স্টার হতে পারবে না। এদের নিজস্ব কিছু থাকছে কি? আর থাকছে না। কেউ দেবদাকে উল্টোপাল্টা বলে দিচ্ছে, কেউ জিদ্দাকে উল্টোপাল্টা বলে দিচ্ছে, এই করে করে এরা খবর আসছে, যে কারণে এদের নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, কোনো পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে তো সিনেমাগুলোও খাজা করছে। আজকে জিদ্দেব প্রসেনজিৎ হয়েছে নিজের দৌলতে, ভালো সিনেমা পেয়েছে, অবশ্যই ভালো পরিচালক পেয়েছে। তুমি আংশুমান প্রত্যয়ের সঙ্গে কাজ করে একটা আশা করতে পারো না যে তুমি সুপারস্টার হয়ে যাবে বা তোমাকে নিয়ে গোটা ইন্ডাস্ট্রি কথা বলবে। হ্যাঁ, আংশুমান প্রত্যয়ের সঙ্গে কাজ করো, ফেমে আসবে, আংশুমান প্রত্যুষ ফেমে আসবে, কারণ তার সঙ্গে জিদ্দা কাজ করেছে। কিন্তু জিদ্দা আংশুমান প্রত্যুষের জন্য ফ্রেম পাচ্ছে না।
সেটা আলাদা একটা নাম। তো তুমি এখন সেটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার সিনেমা নিয়ে বিরাট চর্চা হবে, কথা হবে। আর দেবদা অলরেডি আমি গ্যারান্টি দিলাম যে টুইটারে দেখবেন পোস্ট করে, আরে দেবদা নিজের ক্লাসে আসা সিনেমা যারা পিছনে পড়েছিল তাদেরকে নিয়েও টুইটারে পোস্ট করেছে, যান গিয়ে দেখে আসুন, কজন করে। তাকে অ্যাটাক করছো, তাকে নিয়ে প্রশ্ন তুলছো, মানে কী ধরনের নোংরামিতে নেমে এসছে ইন্ডাস্ট্রি। শুধুমাত্র এই দেবের পেছনে পড়ে থাকো, নিজেদের সিনেমার প্রমোশন করে নাও দেবের নোংরামি করে, দেবকে নিয়ে নোংরামি করে, দেবের নাম নষ্ট করে। কী অবস্থা, জাস্ট কী অবস্থা, মানে এইগুলো কিছু বলার নেই। এখন দেখবেন ইন ফিউচার আরও অনেকে এটা ট্রাই করবে, করছেও তো। আমি জিতু কামাল কাছে কি দোষ দেবো? এর থেকে বড় বড় নাম, মানে বড় বড় নাম তারা পর্যন্ত পেছনে পড়েছিল। এ তো স্বাভাবিক ব্যাপার, এ তো জানে কী করলে আমার রিচ বাড়বে, কী করলে আমাকে নিয়ে কথা হবে, এই কারণেই করে, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। কিন্তু আজকে দেখুন জিৎ, দেব, প্রসেনজিৎ, এই যে তিন সুপারস্টার কোনো দিন কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে? এরা শেখে না, এরা জানে না কীভাবে একটা সুপারস্টার তৈরি করতে হয় নিজেকে। সুপারস্টার হওয়ার সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধৈর্য, যেটা এই তিনজনের রয়েছে। কোনো দিন কাউকে নিয়ে কোনো বক্তব্য বলে না, বরং এদেরকে নিয়ে সারা জীবন সবাই কথা বলে গেল, নিজেরা কোনো দিন আজ কিছু উত্তর দেয়নি। 90s প্রসেনজিৎকে কম জ্বালিয়েছে সবাই, সবাই পেছনে পড়েছিল। প্রসেনজিৎকে ইউজ করে প্রসেনজিতের নাম কামিয়ে নিজেদেরকে খবরে আনতো। তারপর জিৎদেবকে নিয়ে তো এখনকার লোকেরাও করছে। তো এরা বুঝলো না যে এরা শিখলো না এই তিনজনের থেকে কীভাবে সুপারস্টার হতে হয়। শুধুমাত্র ভাবে ভাইরাল হবো, এই করতে করতে নিজেদের মান সম্মানটুকুও নষ্ট করছে। যাই হোক, এটা আমার বক্তব্য ছিল। অন্তপক্ষে দেবদাকে নিয়ে তো এই প্রশ্ন ওঠা উচিতই নয়, কারণ দেবদা একমাত্র এই ছোটো থেকে বড় সমস্ত প্রোডাকশানের কাজকে সাপোর্ট করে। যে সিনেমার নাম হয়তো আমরা পর্যন্ত জানি না, দেবদা টুইটার জেনে জানতে পারি যে হ্যাঁ এই সিনেমাটা রিলিজ করছে, তাকে নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে আর কী বলবে তুমি? যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।